দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়, প্রায় কাফের বানিয়ে দেয়। আপনি বলেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদের প্রথম কাতারে আপনি কাদেরকে পাবেন? গরিবদেরকে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মসজিদের প্রথম কাতারে কারা থাকে গিয়ে দেখেন তো। গরিবরা থাকে, যিনি রিক্সা চালান, যিনি ভ্যানে করে জিনিস বেচেন, এরকম কয়জনকে প্রথম কাতারে পাবেন আপনি? আচ্ছা, আমি খুবই খারাপ অর্থ বলছি না, আমি বলছি যে ধরেন বস্তি, বস্তি এটা আসলে বসতি শব্দটা বস্তি এসছে, এটা ভালো শব্দ। আচ্ছা, বস্তিতে যারা বসবাস করে তাদের মধ্যে ক্রাইম বেশি নাকি যারা ভালো জায়গায় থাকে তাদের মধ্যে ক্রাইম বেশি? সকল ক্রাইমের সেন্টারগুলো বস্তিতে দেখেন গিয়ে, গাঁজা, হিরোইন, মদ। আর ওরা তো 24 ঘন্টা সিনেমাই দেখে, প্রায় ঘুমাইতে গিয়েও সিনেমা দেখে। আর তো সময় নাই, মানুষকে ব্যস্ত হতে হয়। ব্যস্ত আপনাকে কি করবে? আপনাকে বিজনেস, বিজনেস মানেই তো ব্যস্ত, বিজিনেস মানে আপনাকে ব্যস্ত করে দেবে। আপনি ব্যস্ত না থাকলে তো আপনি কোনোদিনই উৎপাদনশীল হবেন না। মনে রাখবেন, ইসলাম নেভার সেলিব্রেটস পভার্টি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো একজন ব্যক্তির নাম হতো তাহলে ওরা ধৈরাই আমি হত্যা করে ফেলতাম। তোর কারণে বেটা মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এটা আমি হত্যা করে ফেলতাম। 1200 বছর জুড়ে গোটা পৃথিবী মুসলমানরা অর্থনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছে। আপনি জানেন এই পৃথিবীতে যে আপনি এই যে আরব সাগর, এই যে আপনি যদি এর কথা বলেন আমাদের যে বে অফ বেঙ্গল, অথবা যদি অন্যান্য যে সাগর, প্রশান্ত আপনার যে আটলান্টিক ওশান, অথবা তার আগে যদি আপনি যে মেডিটেরেনিয়ান সি অথবা গালফ, এই সকল এই যে নদীগুলো অথবা সমুদ্রগুলো, এগুলোকে মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে লেকের মতো করে ব্যবহার করতো। লেক, লেক মানে বুঝুন তো, লেক মানে একটা খালের মতো করে ব্যবহার করতো। কি কারণে? এগুলোতে তারা জাহাজ, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে জাহাজে চড়ে পণ্য বিক্রি করা, এটা কে আপনাদেরকে শেখানো? ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। মানুষের পণ্য নিয়ে এই যে সমুদ্রে জলযানগুলো চলে, এগুলোর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। আল্লাহ তাআলা এখানে নিদর্শন খুঁজতে বলেছেন, এর মাধ্যমে ব্যবসা করতে আল্লাহ তাআলা আপনাদেরকে বলেছেন যে ডু বিজনেস। আল্লাহ রাসূলকে বলেন না আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে হাত দেয়, যে হাত দান করে সে হাত শ্রেষ্ঠ, যে হাত গ্রহণ করে সেটা শ্রেষ্ঠ নয়। গ্রহণ করা হাত কোনোদিনই শ্রেষ্ঠ নয়। আপনি গ্রহণের হাত কেন আপনার নিজকে বানাবেন? আপনি কেন আপার হ্যান্ড হবেন না? সমাজে তারাই নেতৃত্ব দেয় যুগ যুগ ধরে, তারাই নেতৃত্ব প্রদান করে যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। দেখেন এখন আমরা আমেরিকার স্লেভ হয়ে গেছি এবং এখন আমরা আপনার চায়নার স্লেভ হয়ে যাচ্ছি, দেখেন না? অথচ 1200 বছর ইতিহাস ঘাটেন, 1200 বছরে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে মুসলমানরা অর্থনৈতিকভাবে, এবং এই কারণে মিলিটারিলি তারা নিয়ন্ত্রণ করেছে, ইন্টেলেকচুয়ালি নিয়ন্ত্রণ করেছে, এবং তারা কি পলিটিক্যালি নিয়ন্ত্রণ করেছে গোটা পৃথিবীর। আপনি দেখেন না, এই যে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানরা প্রায় 600-650 বছর পর্যন্ত মোগলরা এখানে রাজত্ব করে নাই। আর যদি আপনি ওসমানিয়া খেলাফত 800-850 বছর রাজত্ব করে নাই, তার আগে আব্বাসী এবং উমাইয়ারা দেখেন না, গোটা পৃথিবীতে তাদের প্যারালাল দাঁড়ানোর মতো কেউ নাই, কারণ বিজনেস তারা নিয়ন্ত্রণ করতো। অর্থ যার হাতে, গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেন। আমেরিকায় গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করার কারণ কি? কারণ ও যদি ভিক্ষা না দেয়, আমেরিকান এইডস যদি না থাকে, তাহলে তো পৃথিবী চলে না। আমেরিকায় গোটা পৃথিবীর প্রায় অর্ধেক অর্থনীতি নিয়ন্ত্রণ করে। তার মানে আপনার গার্মেন্টস চলে না যদি আমেরিকানরা না কেনে। আপনি নিজে না হতে পারলাম আমরা কনজিউমার, না হতে পারলাম প্রডিউসার, কিছুই হইতে পারলাম। এইরকম দুর্বল জীবন কেন আপনি যাপন করবেন? আপনি কেন আপনার নিজকে এরকম অসম্মানিত এবং মর্যাদাহীন করবেন? আল্লাহ কি বলেন না, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা তো বলেছেন, আমি তোমাকে সম্মানিত করে তৈরি করেছি, আমি তোমাকে জাহাজে চড়াই সমুদ্রের এবং আকাশে জাহাজে চড়াই, শিপ ইন দ্য ওশান এন্ড শিপ ইন দ্য এয়ার। আমি তোমাকে প্লেনে চড়াই, আমি তোমাকে নৌযানে চড়াই। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাকে পবিত্র জিনিসগুলো রিজিক হিসেবে দিয়েছি। সূরাতুল বাকারার শুরুর দিকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। ঈমানদার মুত্তাকি হতে হলে তো আপনাকে সম্পদ অর্জন করা লাগবে, কারণ আপনি ব্যয় করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, আপনাকে ব্যয় করা লাগবে যদি আপনি ঈমানের মানে মুত্তাকি যদি সর্বোত্তম ক্যাটাগরিতে আপনি যেতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নামাজের পর আমাদের 2 নম্বর কাজ কি জানেন? ফাইদা, এই যে জুমাবার আজকে দেখবেন ইমাম সাহেব এই আয়াত তেলাওয়াত করে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওই যে আবার বলেছে ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, when salat is finished, ফান্তাশিরু ফিল আরদি, then spread on the earth, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, and seek the bounties of Allah। তাহলে তোমরা আল্লাহর রিজিক খোঁজো, সম্পদ খোঁজো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি থাকতেন, তাহলে মসজিদে নামাজের পর যারা বসে থাকতো তাদেরকে চাবুক দিয়ে পিটিয়ে বের করে দিতেন। বলতেন, আসমান থেকে
বৃষ্টি নাজিল হয়, আসমান থেকে খাবার নাজিল হয় না। এটা বনি ইসরায়েলের যুগ না যে বললো আল্লাহ আসমান থেকে খাবার নাজিল করো, তারপরে মান্না সালওয়া নাজিল করে দেবে। নো, ওয়ানজালনা মিনাস সামাই মাআম মুবারাকা ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসীদ ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদির রিজকান লিল ইবাদি ওয়া আহইয়ানা বিহি বালদাতাম মাইতা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। কেবলমাত্র আপনাদের নিজেদের জন্যই সম্পদ উপার্জন করা এটা নয়, আপনাদের যে ক্যাটেলস গুলো আছে, পশু পাখিগুলো আছে, সেগুলোর জন্য সম্পদ উপার্জন করা এটা আপনাদের জন্য বাধ্যতামূলক। ইন্না সাবাবনা, আল্লাহ তাআলা বলেছেন মা আসাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করেন, যার মাধ্যমে আপনি ফসল উৎপাদন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অন্যতম প্রধান গুণ হচ্ছে তিনি উৎপাদন করেন, আর মুসলমানরা এখন উৎপাদনহীন হয়ে গেছে। আপনার রবের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি উৎপাদন করেন। আমরা কেন উৎপাদনশীল হব না? উৎপাদন কেন আমরা করব না? কেবল আমাদের কাজ হলে এখন কি খাই, টয়লেটে যাই আর ঘুমাই, এটা কি মুসলমানের কাজ? আপনি আল্লাহ সুবহানাহু কাছে কিভাবে জবাবদিহি করবেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হলে আপনার এভরি সেকেন্ড আপনাকে অবশ্যই মানবতার জন্য ব্যয় করতে হবে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমি যে কথা বলছিলাম যে আপনি যদি দিনের জন্য কোনো কিছু, দুনিয়ার জন্য কোনো কিছু করতে চান তাহলে আপনাকে সম্পদ লাগবে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। দুনিয়া রাজার মতো থাকেন। আপনি কেন একজন সুলাইমানের মতো হবেন না আলাইহিস সালাম? তিনি আল্লাহকে বলেছেন রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। আপনি কেন বলতে পারবেন না যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী হতে চাই? বাংলাদেশের সকল টাকা যদি মুসলমানদের হাতে থাকে, আপনাদের মতো ভালো মানুষের হাতে থাকে, তাইলে এখানে সিনেমা চলবে না, এখানে নাটক চলবে না, এখানে অশ্লীল ওই যে সমকামীদের সেখানে প্রমোট করা হবে না, সেখানে তখন দিনই কালচার প্রমোটেড হবে নাকি? আপনারা এটা হবে না? আপনি মসজিদে এখন এসি নাই, এ কারণে সুন্দর করে নামাজ আদায় করতে পারেন। এসি কে দেয়? ওই যে ব্যক্তি রিক্সা চালাচ্ছে সে এসি দিচ্ছে নাকি? এসি তো আপনিই দেবেন। এসি দেওয়ার পরে এসির নিচে যিনি নামাজ পড়ে, আহা কই শান্তিতে নামাজ পড়লাম, সওয়াব তো সব আপনার আমল নামে ঢুকতেছে। আপনি এরকম সওয়াবের অধিকারী হয়ে নবীদের সাথে জান্নাতে থাকার মর্যাদা থেকে নিজকে বঞ্চিত করা, এটা আপনার নিজের উপর জুলুম। এই জুলুম নিজের উপর না করে বরং নিজকে সম্মানিত মর্যাদাবানদের কাতারে নিয়ে যান। আবু বকরদের কাতারে নিয়ে যান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওসমানদের কাতারে নিয়ে যান, শহীদদের কাতারে। সে কাতারে নিয়ে যাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যদি কাফের এবং মুশরিকরা যদি দুনিয়ার মালিক হতে পারে, কেন আপনারা হবেন না? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জাবুর সহ সমস্ত আসমানি গ্রন্থে কথা বলে দিয়েছি যে এই পৃথিবীর প্রকৃত মালিক হচ্ছে, সম্পদের প্রকৃত মালিক হচ্ছে ঈমানদাররা, মুসলমানরা। আল্লাহ বলছেন, আর আপনি বলতেছেন না আমি গরিব থাকবো। কে আপনাকে বলেছে? যদি কোনো আলেম আপনাকে কথা বলে থাকে যে গরিব হওয়া এটা ইসলাম অনুমোদন, এটা ইসলাম এনকারেজ করে, তাহলে তিনি জুলুম করেছেন ইসলামের উপর। যদি কেউ বলে থাকে অথবা তিনি মিসআন্ডারস্টুড ইসলাম, ইসলামকে বুঝে নিলেন, ইসলামকে বুঝে নিলেন। ইসলামকে যদি প্রচার করা লাগে তাহলে আপনাকে সম্পদের মালিক হওয়া দরকার। সম্পদ কী কারণে আপনি অর্জন করবেন সেই বিষয়টা আমি জাস্ট কামিং টু দ্যাট পয়েন্ট। আমি বলছি সম্পদের মালিক আপনাকে হওয়া লাগবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে বানিয়েছেন। আপনি আপনার নিজকে অসম্মানিত করতে পারেন, আপনি হাত পাততে পারেন না মানুষের কাছে। সাহাবায়ে কেরাম 7 জন সাহাবীর আমি একটা জীবনী পড়েছিলাম। সাহাবীরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলেন এবং রাসূল তাদের হাতে হাত রেখে বায়াত করলেন এবং বললেন তোমরা এরপরে কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবা না। তারা বললেন এরপরে আমাদের গোটা জীবনে আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি, চাইছি আমরা আল্লাহর কাছে। আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে সাদাকা করার জন্যে, দান করার জন্যে তিনি এনকারেজ করেছেন। দান এবং সাদাকার কি পরিমাণ ফজিলতের কথা কোরআনে আছে। এটার জন্য আপনাকে সম্পদ লাগবে, এবং আপনি যদি দিন প্রচার এবং প্রতিষ্ঠার কাজ করতে চান তাহলে আপনার জন্য সম্পদ লাগবে। আপনি যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে চান, দেখেন না তিনি কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, কি পরিমাণ উন্নত চিন্তার অধিকারী ছিলেন। জিনদেরকে পর্যন্ত তিনি তার ডেভেলপমেন্ট, এই যে আপনারা এখন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বলছেন, কনস্ট্রাকশনে তিনি লাগাইতেন জিনদেরকে। কারণ কি বলেন তো? দেখবেন গ্রাম অঞ্চলে বলা হয় এখন ওই জিনে ওই মসজিদটা বানিয়ে দিয়ে গেছে। আছেন এরকম বিভিন্ন জায়গায় যে জিনের মসজিদ বানিয়েছে, জিন মসজিদ। জিনদেরকে তিনি লাগাতেন এগুলো কনস্ট্রাকশন করার জন্য, বিল্ডিং ইমারত বিশাল বিশাল নির্মাণ করার জন্য। এবং অগাওয়াস, সমুদ্র থেকে দামি মুক্তা অথবা ওইরকম দামি পাথরগুলো খুঁজে নিয়ে আসার জন্য তিনি জিনদেরকে কাজে লাগাতেন। উৎপাদনশীলতা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজনের কথা বলেছেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা।
যুলকারনাইন আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ তাআলা বারবার বলেছেন সুম্মা আতবাআ সাবাবা সুম্মা আতবাআ সাবাবা। অর্থাৎ যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন প্রপার্টি প্রদান করেছেন, এগুলোকে ব্যবহার করে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ইকুইপমেন্ট, প্রপার্টি, ওয়েলথ, এরকম অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আপনার সূরাতু আল মাউন পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা এখানে দ্বীনকে প্রত্যাখ্যান এবং ইয়াতীমকে দান সাদাকা না করা, তাকে তাড়িয়ে দেয়া, এই দুটাকে প্যারালাল বলে ঘোষণা করেছেন। আপনার নিজকে এরকম একটা এলিট স্ট্যাটাসে নিয়ে যেতে পারেন না? কেউ যদি আপনার কাছে চায় তাহলে পকেটে যা আছে তা দিয়ে দেন এবং আপনার মনটা অনেক ভালো থাকে। এরকম মন করা এটা তো আপনার অধিকার। আপনার মনটাকে এরকম প্রফুল্ল রাখা যে আমার যা মনে চায় আমি তা দিতে পারি, কারণ আমার এত পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, আমার যা মনে চায়। আই ডোন্ট ফিয়ার এনি পভার্টি, আমি দারিদ্র্যের ভয় করি না, কারণ আল্লাহ আমাকে এত দিয়েছেন আমি দিয়ে শেষ করতে পারবো না। এরকম জায়গা তো আপনি নিতে পারেন আপনি নিজকেই ইচ্ছা করলে। মানে অনেকে এমন হচ্ছে যে আয় ইনকাম করলে আরেকজনে দেয়া লাগবে, এই কারণে তিনি আয় ইনকাম করতে চান না। নো, আপনার সম্পদ আপনার মাকে আপনি একটা ভালো জায়গায় রাখবেন, আপনার বাবাকে ভালো জায়গায়, আপনার বোনেরা কষ্টে আছে তাদেরকে প্রচুর পরিমাণ সম্পদ দেন না আপনি, আপনার এলাকার লোকদেরকে আপনি প্রচুর পরিমাণ দেন, আপনার আত্মীয় স্বজনকে প্রচুর পরিমাণ দেওয়ার জন্য কমপক্ষে ইনকাম করেন যে তাদেরকে আমি দেবো। আপনার মা বলুক, আপনার মাকে আপনি প্রতি বছর হজ উমরায় নিয়ে যান না, এটুকু মায়ের প্রতি করেন, করার জন্য আপনার টাকা লাগবে। আপনার বাবাকে আপনি হজ উমরায় নিয়ে যান প্রতি বছর, আপনি যেতে পারলেন না কাউকে পাঠিয়ে দেন, স্পন্সর করেন, এটা করার জন্য আপনি ইউনিট মানি। আপনার এলাকায় লোকজনের যেন তৃপ্তি ভরে তারা নামাজ আদায় করতে পারে, একটা মসজিদ করে দেন। এলাকার বাচ্চারা যেন দিন শিখতে পারে, এই কারণে একটা কি একটা মাদ্রাসা করে দেন, একটা পাঠাগার করে দেন যেখানে আপনি 1000 বই কিনে দিতে পারবেন। এই জন্য ইউনিট মানি। আপনি মানি ছাড়া কীভাবে সম্পদ ছাড়া একটা পাও তো আপনি নামতে পারবেন, আগাতে পারবেন না। কিন্তু সম্পদকে তারা আপনি কেন, আমরা সম্পদকে ছেড়ে দিয়েছি আর ইহুদিরা সম্পদকে, খ্রিস্টানরা সম্পদকে নিয়ে গেছে, আর এখন আমরা কি ভিক্ষার মতো করে ওদের কাছে হাত পেতে থাকি। গোটা মুসলিম বিশ্বটা একটা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিক্ষাবৃত্তিকে আল্লাহ তাআলা ডিসডেইন করেছেন। আপনারা জানেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ভিক্ষা থেকে, দারিদ্র থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। তিনি দোয়া করতেন, হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি এবং দারিদ্র দুটো থেকে আমি কি চাই, আশ্রয় চাই। তুমি আমার এই কুফরি এর মাধ্যমে পরীক্ষায় ফেলো না, দারিদ্রের মাধ্যমে পরীক্ষায় ফেলো না। দারিদ্র একটা পরীক্ষা। আমি বহু দরিদ্র লোককে কুফরি করতে দেখেছি, কিন্তু আমি খুব কম লোকের ধনী লোককে আমি কুফরি করতে দেখেছি, মানে যাদের ঈমান আছে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা আমি বলছি না। আমি গ্রাম অঞ্চলে এবং শহরে দেখি দিনদারি গরিব লোকদের মাঝে এখন কম, এখন কম। কোন এক সময় হয়তো ছিল, কিন্তু এখন। কারণ আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, যে দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, এটা তো মিথ্যা হতে পারে না। দারিদ্রকে সেলিব্রেট করা এটা ইসলাম অনুমোদন করে না। আপনাকে দারিদ্রের, নিজকেও দারিদ্র থেকে বের করে নিয়ে আসা এবং অন্যদেরকে, নিজেরা তো আপনার বের হবেনি, অন্যদেরকে দারিদ্র থেকে বের করে নিয়ে আসার কাজ আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনার যখন আবাসনের কথা আমি বলছি, একজন মানুষের জন্য সুন্দর একটা আবাসনে করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়, এটা কি অসাধারণ কাজ। এর চেয়ে উত্তম কোনো কাজ আমি দেখিনি দুনিয়াতে। কারণ একজন মানুষ একটু নিরাপদে তার মাথাটা বুঝতে পারবে এমন একটা জায়গায় আপনি কাজ করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার একটা বাসা নির্মাণের জন্য একটা কাজ করলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কি বিশাল নেয়ামতপূর্ণ একটি কাজ আপনার করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে করে দিয়েছেন। সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যেন কোনো অবস্থায় খারাপ না হয়। রাসূল ইসলাম বলেছেন, আল্লাহর কাছে আল গানি আশ-শাকির খায়রুম মিনাল ফাকির আস-সাবির। একজন গরিব মানুষ কিন্তু ধৈর্যশীল, তার চেয়ে একজন ধনী যিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তিনি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি আল্লাহর কাছে কেন প্রিয় হবেন না? অপ্রিয় কেন হবেন, বা একটু কম প্রিয় কেন হবেন? বেশি প্রিয় হন। বেশি প্রিয় হওয়ার জন্য আপনি সম্পদ অর্জন করে আল্লাহর কৃতজ্ঞ হন। আপনি যদি রাতের বেলা ঘুমাতে যান, আপনি তাহাজ্জুদের নামাজে কিভাবে উঠবেন? যদি আপনার টেনশন থাকে কালকে খাবো কি, পরশু কি হবে, অমুকে কি হবে, আপনি যদি দারিদ্রের অথবা সম্পদ যদি আপনার প্রচুর পরিমাণ না থাকে, তাহলে আপনি কিভাবে, আপনি সালাত আদায় করবেন কিভাবে? আপনি নির্বিঘ্নে অন্য কোথাও যেয়ে কোনো কাজই করতে পারবেন না, কারণ আপনার এখানে অনেক ধরনের টেনশন রয়ে গেছে, আপনি করতেই পারবেন না। ইবাদতের প্রতি যদি আপনার মনোযোগী হতে হয় তাইলেও, অথবা অত্যন্ত আনন্দের সাথে, আনন্দের চিত্তে যদি আপনাকে ইবাদতও করতে হয়, তাহলে কিন্তু আপনার সম্পদের প্রবাহ অবশ্যই করতে হয়। আমরা মুসলিমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে, গত 200 বছরের কথা বলি, আপনি জানেন ব্রিটিশরা বাংলাদেশে আসার পূর্বেও এই বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো, তখন তো একটাই মাত্র মানে ইউনি ডাইরেকশনাল শিক্ষা ব্যবস্থা ছিল, একটাই
একটাই শিক্ষা ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থাগুলো পরিচালনা করতো কারা জানেন? সব ধনীরা, যে আপনাদের মতো লোকেরা। মাদ্রাসা, এই মাদ্রাসা আমার, এখানকার ছাত্রদের তাদের বইপত্র, তাদের জামা কাপড়, তাদের খাওয়া দাওয়া, এমনকি তাদের তেলগুলো কিনে দেওয়া হতো। কারা তেলগুলো কিনে দিতেন? মুসলমানরা। তেল, সাবান। মাদ্রাসায় পড়তেছে মানে শিক্ষা প্রতিষ্ঠানে 100% ফ্রি। ব্রিটিশরা এসে এডুকেশনকে তারা বাণিজ্য বানাইছে। ওই ইংলিশ মিডিয়াম কলেজ তারা করলো, ওইখানে পড়লে টাকা পয়সা দিয়ে করা লাগবে, এগুলো তারা বানিয়েছে। ব্রিটিশরা আসার আগ পর্যন্ত অথবা ইউরোপিয়ানরা মুসলিম দেশগুলো দখল করার পূর্ব পর্যন্ত মুসলমানদের দেশে কেউ শিক্ষা কোনোদিন কিনেছে এরকম? আই চ্যালেঞ্জ ইউ, আমি বলে গেলাম এখানে, আপনি একটু খোঁজ করে আমাকে বলুন। আই চ্যালেঞ্জ। এমনকি ট্রিটমেন্ট ছিল ফ্রি। ট্রিটমেন্ট কেমন? ট্রিটমেন্ট ফ্রি ছিল। আমি তো বাগদাদের কথা আপনাদেরকে বলি। ট্রিটমেন্ট মানে হচ্ছে মানে হসপিটাল। হসপিটালে যদি কোনো রোগী ভর্তি হতো, কি হতো জানেন? হসপিটালে রোগী ভর্তি হওয়ার পর তার সকল চিকিৎসা ফ্রি, তার মেডিসিন ফ্রি, তার জামা কাপড় সেখানে তাকে ফ্রি দেওয়া হতো, তার খাদ্য তাকে ফ্রি দেওয়া হতো। এর চেয়ে অ্যাস্টাউন্ডিং মানে খুবই আশ্চর্যজনক কি হতো জানেন? যাওয়ার সময় তার কিছু টাকা দিয়ে দেওয়া হতো, মেডিকেল থেকে যাওয়ার সময়। বলে কেন টাকা দেওয়া হতো? কারণ এই লোকটা যে এতদিন পর্যন্ত হসপিটালে আছে, এখন গিয়েই তো সে কাজ একটা পাবে না, অথবা কাজ শুরু করতে পারবে না। হতে পারে তার বাসায় কোনো খাবার টাবার নাই, যেন কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করতে পারে। এই কারণে কিছু টাকাও দিয়ে দেওয়া হতো। আপনি এরকম চ্যারিটি আপনার এলাকায় আপনি একটা হসপিটাল করতে চান সাধারণ মানুষের জন্য, আপনার টাকা কই, সম্পদ কই? গোটা পৃথিবীর সকল ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করছে খ্রিস্টানরা। আমাদেরকে লজ্জা লাগে না? মুসলিম হিসাবে কি আপনার আত্মমর্যাদা এতটুকুও লাগে না যে গোটা পৃথিবীর সকল বড় বড় ব্র্যান্ডগুলো খ্রিস্টানরা, ইহুদিরা নিয়ন্ত্রণ করছে? একটা ব্র্যান্ড কোন আমাদের নাই? একটা ফোনের ব্র্যান্ডও তো আমাদের নাই, আছে নাকি? আপনি যদি আইফোনের কথা বাদ দিয়ে দিলাম, স্যামসাং এর কথা বাদ দিলাম, একেবারে লো ক্যাটাগরি একটা ফোনও তো মুসলমানরা বানায়নি। একটা কম্পিউটার আইটেম মুসলমানরা বানাইছে। এমন কি বানাইছে আপনি বলেন? এমনকি আপনারা যারা বিজনেস পড়েন, ওই বিজনেসের বইগুলো পর্যন্ত খ্রিস্টানরা লিখছে। ওই বইগুলো কাদের লেখা? ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে দেখেন, ইঞ্জিনিয়ারিং এর বইগুলো কারা বানাইছে? সব খ্রিস্টানরা লিখছে, বইগুলো পর্যন্ত ওদের। তাহলে আমরা মেডিকেল কলেজ, আমি তো সকল মেডিকেল কলেজে গিয়েছি, কোনো মেডিকেল কলেজের বই মুসলমানদের লেখা না, সব খ্রিস্টানদের লেখা, ইহুদিদের লেখা, হিন্দুদের লেখা বই। মানে কোনো ব্র্যান্ড আমরা তৈরি করতে পারিনি। আপনি একটা ব্র্যান্ড কেন তৈরি করবেন না? আপনারা এখানে যারা আছেন এমন ব্র্যান্ড তৈরি করেন যে গোটা পৃথিবী তাকিয়ে থাকুক, দেখুন এটা মুসলমানদের ব্র্যান্ড। আপনি মুসলমানদের একটা ব্র্যান্ডও খুঁজে পাবেন, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোনো ব্র্যান্ড খুঁজে পাবেন না। অথচ এই ব্র্যান্ডের মালিক হওয়ার কথা ছিল আমাদের। পৃথিবীকে আপনার পরিচালনা করা লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল আরদা ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। এই গোটা পৃথিবী আমি সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দিয়েছি, প্রাচুর্য ভর্তি, মাটির নিচে প্রাচুর্য, মাটির উপরের প্রাচুর্য। এগুলো কেবল যারা আমার ইবাদত করে তাদের জন্য আমি নির্মাণ করেছি। আপনাদের জন্য বলেন আল্লাহ নির্মাণ করেছেন, আর আপনারা এগুলো ইহুদি খ্রিস্টানদেরকে, অন্যদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন। তার মানে আপনারা আল্লাহর প্রতি জুলুম করলেন। আমরা আল্লাহর প্রতি জুলুম করলাম এই সম্পদগুলোকে অন্য মানুষের কাছে দিয়ে দেওয়ার কারণে। কারণ আপনি যদি সম্পদের মালিক হতেন, তাহলে এগুলো দিয়ে বোম মেরে আপনি গাজায় লোককে হত্যা করতেন না, নাকি? না করতেন? গাজায় কি আপনি লোককে হত্যা করতেন? নো, আপনি করতেন না। আপনি যদি সম্পদ, এত পরিমাণ সম্পদ হতো, তাহলে আপনি হলিউডে এমন সিনেমা বানাতেন না যে সিনেমার পেছনে এত পরিমাণ সম্পদ নষ্ট করা হয়। এগুলো যদি আফ্রিকার দরিদ্রদেরকে, গরিবদেরকে দেওয়া হতো, তাহলে আফ্রিকা দারিদ্র থাকতো না। হলিউডে এন্টারটেইনমেন্ট মিডিয়াতে ওরা যেই পরিমাণ সম্পদ প্রতি বছর ব্যয় করে, এগুলো দিয়ে আফ্রিকার দারিদ্র দূর করে দেওয়া সম্ভব। আপনি এটা করতেন না। আপনি তখন সিনেমা ইনভেস্ট করতেন না, আপনি তখন কম্পিউটার গেমস এগুলো বানানোর জন্য আপনি ইনভেস্টমেন্ট করতেন। আপনি তখন মানুষের জন্য ইনভেস্টমেন্ট করতেন, মানুষের দারিদ্র দূর করার জন্য, মানুষকে আপনি কল্যাণ প্রদান করতেন। কারণ আপনার সম্পদের উপর তো 2.5% জাকাত দেওয়া ফরজ, সেটা আপনি করতেন। ভাইরা, আমি লাস্ট 1-2 মিনিটসে আপনাদেরকে যে কনক্লুশনে আসতে চাই, যে আপনারা ধনী হন, উৎপাদনশীল হন, ব্র্যান্ড তৈরি করুন, এবং কেবল কনজিউমার হবেন না। এক মানে মাদ্রাসা ছাত্র বলতেছিল যে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়েছে। বলে কি? বলে ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমরা খাই, ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমি খাই। আহারে, আমি বললাম আহারে, এই মানসিকতাই তো আমাদের গরিব বানিয়ে রাখছে। ওরা বানায় আর আমরা খাই, অথচ ওরা কথা ছিল আমরা বানাই ওরা খায়, আমরা উৎপাদন করি ওরা খায়। এটা হওয়ার কথা ছিল, কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে। আর এখন অবস্থা হয়েছে যে ওরা বানায় আর আমরা খাই, এবং ওরা কম্পিউটার গেমস বানাইছে আমরা এটা দেখি, ওরা সিনেমা বানায় আমরা বসে বসে দেখি।